আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আর্জেন্টিনা সাপোর্টার পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর্জেন্টিনা সাপোর্টার একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আপনারা দেখতে পারবেন থ্রি ডট আইকন, এখানে একটা টাচ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটা টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন। তারপরে ফাইলটির মধ্যে একটা টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইম্পোর্ট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো, চাইলে আপনারা এখান থেকে পিএনজিগুলো কাস্টমাইজ করতে পারবেন। তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন এখান থ্রি ডট আইকনের নিচে লেয়ার অপশন, আপনারা লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছড়াই নেবেন। তো আমরা এখানে যে ছবিটা দেওয়া আছে আমার ছবিটা, এই ছবিটা পরিবর্তন করবো, এই জন্য এখান থেকে লক আইকনে টাচ করে দিব। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর আমরা এখান থেকে ফটোটার মধ্যে একটা টাচ করে দিব। তারপর আমরা পিক্সেল ল্যাবের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দিব। তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার অপশন দেখতে পারবেন, এখানে টাচ করে দেবেন। তারপর ফটোটা চলে আসবে। এই ফটোটাকে আপনার চাইলে এই কোনায় ধরে ছোট বড় করতে পারবেন। তারপর ফটোটাকে আপনার অ্যাডজাস্ট মতো এখানে বসায় দিতে হবে। তারপর এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে পরিবর্তন করবেন। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছা দিবেন, মোছা দিয়ে যার ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তা আমি এখান থেকে মোহাম্মদ সুমন আহমেদ দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তারপর আমি আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে। তো নামটাকে আপনার হাত দিয়ে ধরে এদিক সেদিক করে নিতে পারবেন। তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।